বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, তাকে জেলের ভয় দেখিয়ে লাভ নেই, যে কোনো পরিস্থিতির জন্য তিনি প্রস্তুত। বিকেলে রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে সরকার আদালতকে ব্যবহারের চেষ্টা করছে, এমন অভিযোগ করে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগের একদলীয় শাসন কায়েমের স্বপ্ন পূরণ হবে না। সরকার দেশের প্রশাসন আর আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে বলেও অভিযোগ করেন বেগম জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় আর মাত্র কয়েক ঘন্টা পর, তার আগেই হঠাৎই ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশবাসীর উদ্দেশ্যে সগৌরবে জানাতে চাই যে আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি, কোনো দুর্নীতি আমি করিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, সরকারের নির্যাতন, বিগত নির্বাচন নিয়ে বিএনপি এবং নিজের অবস্থান তুলে ধরেন বেগম জিয়া। মামলার রায়ে ন্যায় বিচার পেলে বেকসুর খালাস পাবেন এমন আত্মবিশ্বাসও ছিল তার কণ্ঠে। এই মিথ্যে মামলায় ন্যায় বিচার হলে আমার কিছুই হবে না, ইনশাআল্লাহ আমি বেকসুর খালাস পাব। যারা এই মামলা দায়েরের নির্দেশ দিয়েছে তাদেরও সাজা হওয়া উচিত। বেগম জিয়া এও বলেন, সরকারের বিভিন্ন মহলের বক্তব্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রায় হলে যে কোনো পরিস্থিতির জন্যই প্রস্তুতি রয়েছে তার। আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি মাথা নত করব না। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না। একদলীয় শাসন কায়েম ও খালি মাঠে গোল দেওয়ার খায়েশ পূরণ হবে না। সরকার জনগণ থেকে এই রায়ের মাধ্যমে তাকে দূরে সরাতে চাচ্ছে এমন অভিযোগ করেন খালেদা জিয়া। আহ্বান জানান এই চক্রান্তের বিরুদ্ধে ছাত্র জনতা পেশাজীবীদের জাতীয় ঐক্য গড়ে তোলার। নিরপেক্ষ থাকার আহ্বান জানান প্রশাসনকেও। আপনারা গণতন্ত্রের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, জনগণের সরকার কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবেন। আগামীতে অনেক ফাঁদ পাতা হবে, অনেক ষড়যন্ত্র হবে। সবাই সাবধান ও সতর্ক থাকবেন, বুঝে শুনে কাজ করবেন। এই দেশ আমাদের সকলের, কোনো ব্যক্তি বা দলের নয়। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে বিএনপি চেয়ারপারসন বলেন, আবারও কোনোদিন দেখা হলে কথা হবে খোলামেলা। কালকে দেখা হবে ইনশাআল্লাহ। আজিজুর রহমান কিরণ, চ্যানেল 24, ঢাকা।